বুধবার গভীর রাতে আরেকটি নতুন ইতিহাস গড়ল ইরান। সেচিল নয় খোররাম শহর এক স্বল্প পাল্লার মিসাইল দিয়েই মার্কিন সামরিক ঘাঁটি গুড়িয়ে দিল মোজতবা খামেনির বাহিনী। ফাতেহ 110 নামের এই মিসাইলটির মাধ্যমে ইরান প্রমাণ করল তারা যা তৈরি করে তাই আগুন হয়ে পুড়িয়ে দেয় শত্রুকে। চলমান সংঘাতে একের পর এক মাইলফলক স্থাপন করছে ইরান। ফাতেহ 110 মতো স্বল্প পাল্লার মিসাইল ঠেকাতে ব্যর্থ আমেরিকার বিলিয়ন ডলারের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। নিজেদের ভান্ডারে থাকা মিসাইলটির নাম ফাতেহ রেখেছে ইরান, যার বাংলা অর্থ বিজয়ী। স্বল্প পাল্লার এই ক্ষেপণাস্ত্রটি দিয়েই সম্প্রতি আঘাত এনেছে কুয়েতে থাকা মার্কিন বিমান ঘাঁটি আলী আল সালেমে। ধ্বংস করে দিয়েছে প্রায় $3 কোটি মূল্যের দুটি মার্কিন MQ-9 রিপার ড্রোন। সারফেস টু সারফেস ক্ষেপণাস্ত্র হিসেবে 2001 সালে প্রথম পরীক্ষামূলকভাবে ফাতেহ 110 ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে ইরান। এরপর ধারাবাহিকভাবে 2002 ও 2003 সালে পরীক্ষা চালায় তেহরান। 2006 সালের নভেম্বর মাসে নোবেল প্রফেট নামক সামরিক মহড়ার সময় চতুর্থবার এর সফল পরীক্ষা সম্ভব হয়। পরবর্তীতে ইরানের সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ শাখা IRGC 2007 সালে কাদর 1 এবং শাহাব 3 ক্ষেপণাস্ত্রের সঙ্গে আবারও এর সফল পরীক্ষা চালায়। 2026 সালে এসে আবারও সেই ফাতেহ 110 ক্ষেপণাস্ত্রের ওপরই ভরসা রাখল IRGC। সাধারণভাবে 1 লাখ থেকে 2 লাখ মার্কিন ডলার ব্যয়ে নির্মিত ক্ষেপণাস্ত্রটি দিয়ে ধ্বংস করে দিল আমেরিকার অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা। বলা হয়ে থাকে উড্ডয়নের পর ক্ষেপণাস্ত্রটি অধিকাংশ সময়ই চলে সুপারসনিক গতিতে। গাইডেন্স সিস্টেম ব্যবহার করে অত্যন্ত নির্ভুলভাবে আঘাত হানতে পারে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে। কঠিন জ্বালানি চালিত ক্ষেপণাস্ত্রটি সড়ক পথে পরিবহনযোগ্য। স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটির দৈর্ঘ্য 8.86 মিটার, ব্যাস 0.61 মিটার। ধারণা করা হয় ফাতেহ 110 মূলত জেলজাল 2 রকেটের উন্নত সংস্করণ, যেখানে সংযুক্ত আছে নিয়ন্ত্রণ এবং গাইডেন্স ব্যবস্থা, যেটি প্রায় 500 কিলোগ্রাম পর্যন্ত উচ্চ বিস্ফোরক ওয়ারহেড বহনে সক্ষম। বলা হয়ে থাকে শুধু IRGCর কাছেই নয়, বাহিনীটির মিত্র লেবাননের সশস্ত্র বিদ্রোহী সংগঠনের কাছেও মজুদ আছে তুলনামূলক কম খরচে বানানো ক্ষেপণাস্ত্রটি। আর এটি দিয়েই মধ্যপ্রাচ্য সংঘাতে বিজয়ীর ইতিহাস লিখতে চলেছে ইরান। যদিও ক্ষেপণাস্ত্রটির উন্নয়ন কর্মসূচি ইরান ভিত্তিক, তবে গুঞ্জন আছে ক্ষেপণাস্ত্রটির পেছনে চীনা কোম্পানিগুলোর প্রযুক্তিগত সহায়তা আছে। 2006 সালে চীনের দিকে অভিযোগের তীর ছোড়ে মার্কিন ট্রেজারি বিভাগ। দাবি করে চীনের গ্রেট ওয়াল ইন্ডাস্ট্রি সহ তাদের সহযোগীরা ফাতেহ ক্ষেপণাস্ত্র কর্মসূচির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জয়া সরকার, 71।